আসর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সময়। সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আলিফ সার, এখানে আসর শব্দ রয়েছে। এই আসরের আবিধানিক অর্থ হচ্ছে কার্যকলাপ। আমরা বলি না আসার ব্যবহার, তার কার্যকলাপ, পিছনে যা কিছু রেখে যাচ্ছে এই কার্যকলাপ, কীর্তিকলাপ। কীর্তিকলাপ, কার্যকলাপ, এই বাক্যটা যে শব্দ দ্বারা গঠিত সেটা হচ্ছে আলিফ সার, আসর। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে যে বাক্যটা উল্লেখ করে সেটা হচ্ছে আইন সাদ র, আসর। তাহলে আমরা যখন উচ্চারণ করি ওয়াল আসরি না ওয়াল আসরি, কোনটা? ওয়াল আসরি, আইনের উচ্চারণ করবো ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম করলেন, কেন কালের কসম করলেন? সময় খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যখন জন্ম লাভ করেছে, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন, নির্ধারিত সময় দিয়েছেন। যেই সময় যখন শেষ হয়ে যাবে, 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পিছও যাবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, এই সময় তুমি কাজে লাগাও, এই সময় তুমি কাজে লাগাও, এই সময় বলে দিবে তুমি সফল হবে, এই সময় বলে দিবে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি সময়ের ব্যবহার যদি সঠিকভাবে যদি পালন যদি না করি, সঠিকভাবে যদি আদায় যদি না করি, এই সময়ে আমরা সফল হব, নয়তোবা এই সময়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমার 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে সময়ের গুরুত্ব বোঝালেন। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সালাতের মধ্যে একটা সালাত রয়েছে, একটা নামাজ রয়েছে, যেই সালাতের নাম হচ্ছে সালাতুল আসর। সালাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলতেছেন, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতুল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো, সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত তথা আসরের সালাতের প্রতি। আসরের সালাতের এত গুরুত্ব কেন? আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন সময়ে, আবার আল্লাহ রাব্বুল আলামিন আসরের সালাতের গুরুত্ব বুঝানোর ক্ষেত্রে তিনি বলছেন, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতুল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের সালাতের প্রতি যত্নবান হও। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তারাকা সালাতুল আসরি, যে ব্যক্তি আসরের সালাত তরক করলো, যে ব্যক্তির আসরের সালাত তরক হয়ে গেল, ফাকাদ হাবিতা আমালুহু, তার ফজরের বলেন, জোহরের বলেন, মাগরিবের বলেন, ইশার বলেন, সারাটা দিনের যত আমল করেছে, যত আমল করেছে, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, সারাটা দিনের যত আমল রয়েছে, রাসূল বলছেন ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিলেন, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই আসরের এতই গুরুত্ব, এই আসর এতই গুরুত্ব আসরের সালাতে, অথচ আমাদের ফজরের সালাত নিয়ে মারামারি নেই, সময় নেই, জোহরের সালাতের সময় নিয়ে মারামারি নেই, মাগরিবের সালাতের সময় নিয়ে মারামারি নেই, ইশার সালাতের সময় নিয়ে মারামারি নেই। আমাদের মারামারি হচ্ছে যেই সালাতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব আরোপ করলেন, সেই সালাত নিয়ে আমাদের মারামারি। আসরের সালাত এক জায়গায় আসরের আযান দেওয়া হচ্ছে, মাগরিবের একটু পূর্বে, আধা ঘন্টা পূর্বে আসরের সালাত আদায় হচ্ছে, 1 ঘন্টা পূর্বে আসরের সালাত আদায় করা হচ্ছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতে বলতে তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে আবু যর, শেষ জামানায় এমন এক সময় আসবে, এমন এক রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র নেতা আসবে, এমন একজন আমির আসবে, যারা ইয়ামিতু সালাত, যারা সালাতকে হত্যা করবে, কতল করবে, মেরে ফেলবে, সালাতকে মেরে ফেলবে, সালাতকে হত্যা করবে। আল্লাহ রাসূল বলতেছেন এমন একটা সময় আসবে যে রাষ্ট্র নেতা, আমির যিনি হচ্ছে, দলের আমির হতে পারে, দেশের আমির হতে পারে, সংগঠনের আমির হতে পারে এবং মাযহাবের আমির হতে পারে, যে কেউ হতে পারে, সে কি করবে? সালাতকে হত্যা করবে, সালাতকে মেরে ফেলে দেবে। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি এইরকম অবস্থা যদি তুমি পাও, তাহলে তুমি বাড়ি
সালাত আদায় করো। অতঃপর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার পরে তুমি আবার গিয়ে দেখো ইমামেরা জামাতের সহিত সালাত আদায় করতেছে, তাহলে তুমি জামাতের সহিত আবার সালাত আদায় করো, এটা তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে। আর যদি জামাতের সহিত সালাত আদায় করতে যদি নাও পারো, তাহলে রাসূল বলছেন তুমি তোমার সালাতকে হেফাজত করো। সালাতকে হেফাজত করা মানে হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। হাদিস কি বুঝতে পারেননি? সালাতের হেফাজত করা মানে কি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আমরা যে আসরের সালাতগুলো আদায় করতেছি মাযহাবের নাম দিয়ে, যে কোনো বিষয়ের নাম দিয়ে যে আমরা যে আসরের সালাতগুলো আদায় করছি, এটাকে আউয়াল ওয়াক্তে না শেষ ওয়াক্তে, কোনটা? যদি এইরকম পরিবেশ হয়, যদি এইরকম স্থানে বসবাস করতে হয়, রাসূলের হাদিস বলতেছে আপনাকে বাসাতে আউয়াল ওয়াক্তে আসরের সালাত আদায় করতে হবে। আসর সালাতের অত্যন্ত গুরুত্ব, এমনকি রাসূল বলছেন যারা আসরের সালাত কাদা হয়ে যায় তার সমস্ত আমল বাতিল হয়ে যায়। এমনকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করলো, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, তার পরিবারকে সে ধ্বংস করলো এবং তার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদকে সে ধ্বংস করলো। কত কঠিন বাক্য আসরের সালাতের ব্যাপারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, অথচ আমরা আসরের সালাতটাকে দেরিতে আদায় করি। সুতরাং আমাদের উচিত হবে আউয়াল ওয়াক্তে আসরের সালাত আদায় করা। যদি আমরা সালাতের হেফাজত করতে চাই, তাহলে আসর শব্দটি অর্থ হচ্ছে সময়। আসরের সালাতের যেরকম ভাবে আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব আরোপ করেছেন, মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে সময়কেও আল্লাহ রাব্বুল আলামিন সেইরকম ভাবে মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। মানুষ যদি সময়ে সদ্ব্যবহার না করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে এটাই বলতেছেন, মানুষ যদি সময়কে মূল্যায়ন না করে, সঠিক সময়ে সে কাজ করতে না পারে, মনে করেন একটা লোক, একটা ছেলে পরীক্ষা দিবে, পরীক্ষার রাতে সে ঘুমাচ্ছে, অথচ তার উচিত ছিল পরীক্ষার সময় তার লেখাপড়া করা। তিনি লেখাপড়া না করে সারাটা রাত ঘুমিয়েছে, সারাটা রাত মোবাইলে গেম খেলেছে, সারাটা রাত ফেসবুক টিপেছে। এখন বলে ওই ছেলে যদি পরীক্ষা দিতে যায়, তার কলম কামড়ানো ছাড়া কি তার কিছু উপায় আছে? উপায় নেই। কেন? সে পড়ে আসেনি, সে জানে না, কমন পড়েনি, সে জানেই না, পড়েন, সে ঘুমিয়েছে। পরীক্ষার পূর্বে যে সময়টা ছিল, এই সময়টা তার কাজে লাগানো উচিত ছিল। কাজে না লাগানোর কারণে সে কি করলো? যখন তিনি পরীক্ষা দিতে গেল আর তিনি লিখতে পারতেছে না, কলম মুখে নিয়ে কামড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলতেছেন যে কাল কিয়ামতের দিন সূরা নাবার শেষের ইয়াদাহু ইয়াকুলু, কাল কিয়ামতের দিনে কাফের মুশরিক বেঈমানরা কি করবে? সেই দিন গিয়ে দেখবে আর সময়ে কাজ করে নাই। দুনিয়াতে একটা হায়াত দেওয়া হয়েছিল, 60 বছর, 70 বছর, 80 বছর একটা হায়াত, জীবন তাকে দেওয়া হয়েছিল। এই জীবন সে সৎ আমল করতে পারে নাই, সৎ আমল নিয়ে সে মৃত্যুর পরবর্তী জীবনে যেতে পারে নাই। যার কারণে ইয়াদাহু, তার হাতগুলো কামড়াবে। আল্লাহ বলছেন হাতগুলো কামড়াবে আর তারা বলবে হ্যাঁ ইয়ালাইতানি কদ্দামতুল হায়াত। তারা আফসোস করবে আর বলবে কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। আজকে তোমার আমলই নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, কোন বান্দাকে যদি 60 বছর হায়াত দেওয়া হয়, কোন বান্দাকে যদি 60 বছর হায়াত দেওয়া হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো ওজর আপত্তি সে পেশ করতে পারবে না, কোনো ওজর আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণই করবে না। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ সময় তাকে দিয়েছে, দীর্ঘ সময় তাকে দুনিয়াতে বেঁচে রেখেছেন। যার কারণে কোনো প্রকার ওজর আপত্তি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন গ্রহণ করবে না, এমনকি তার ওজন কায়েমই করবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে কাল কিয়ামতের মাঠে। তার অবশ্যই আমরা সময়কে মূল্যায়ন করব। সময় খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে আসরের সাথে তুলনা করেছেন, ওয়ালা আস, হে বান্দা জেনে রাখো তোমার আসর ঘনিয়ে এসেছে, তোমার জন্য আসর ঘনিয়ে এসেছে। আসর বেলায় তোমরা খেলায় মত্ত থাকো, আসর বেলায় তোমরা ফুটবল খেলায় মত্ত থাকো। আমি ফুটবল খেলতেছি, খেলতে খেলতে কখন যেন মাগরিবের আজানের এলান দিয়ে দিয়েছে, সমস্ত খেলা পরিত্যাগ করে বাসায় ফিরে যেতে হচ্ছে। ঠিক
অনুরূপ ভাবে তোমার আসর বেজে গেছে, তোমার আসর বেজে গেছে, তুমি আসরের সময় খেলনা নিয়ে ব্যস্ত, তুমি আসরের সময় বাজার করা নিয়ে ব্যস্ত, ইত্যাদি দুনিয়াবি কাজে তুমি ব্যস্ত। এমন মুহূর্তে তোমার মৃত্যুর ডাক চলে এসেছে, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হতে পারোনি, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হতেই পারোনি, মৃত্যুর জন্য কিছু নিতেই পারোনি, সময় পুরো সময়টা ব্যয় করেছো দুনিয়ার জন্য। আজকে আমাদের অবস্থা দেখেন, 24টা ঘন্টা যিনি সময়ের মালিক, সময় এমন একটা বস্তু, সময় এমন একটা বস্তু যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যার নিয়ন্ত্রণের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আপনি যদি ঘুমিয়েও থাকেন তারপরে সময় চলে যাবে, আজকে যদি আপনি কাজে যদি থাকেন তারপরে সময় চলে যাবে। সময়ের গুরুত্ব এতই, এই যে এতক্ষণ যা কথা বললাম, যা কিছু বললাম, সমস্ত কিছু অতীত হয়ে গেছে, অতীত হয়ে গেছে। সকাল থেকে যা কিছু বললেন, সময় দেখেন থেমে নেই, সেটা অতীত হয়ে গেছে। এখন বসে আছেন বর্তমান, একটু পরে সেই সময়টা হয়ে যাবে কি অতীত, তারপর যেটা করবো সেটা হচ্ছে ভবিষ্যৎ। সময় এইরকম একটা বস্তু যে আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, পুরো বান্দার নিয়ন্ত্রণে নেয়, যার করে আল্লাহ বলছেন সময়কে তুমি মূল্যায়ন করো। সময় যেহেতু তোমার নিয়ন্ত্রণে নেই, যে আমি ইবাদত বন্দেগী করব, সময় পেলে করব। আমরা অনেকেই বলি ভাই আপনি দাড়ি রাখেন, তখন বলে ভাই অনেক সময় আছে, লাঠিপুটি হোক তারপরে দাড়ি রাখেন। মানে সময় মনে হয় ওর বাপের হাতে রয়েছে। উনি কিভাবে বলতে পারেন যে আমার 40 বছর হয়নি, এখনো বুড়েই হয়নি, চুলি পাকিনি, কেন আমি দাঁড়িয়ে রাখবো? উনি কিভাবে বলতে পারেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা মনে পড়লো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যিনি দায়িত্বে ছিলেন, রাষ্ট্রীয়ভাবে যিনি দায়িত্বে ছিলেন, অর্থমন্ত্রী, তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষুধার্ত ছিলেন, এত দারিদ্র ছিলেন, বাসাতে কোনো খাবারের ব্যবস্থা নেই। তাই তিনি তার অর্থমন্ত্রীকে চিঠি লিখে পাঠালেন যে তুমি অর্থ থেকে, ওই জায়গা থেকে আমাকে কিছু ধার দাও, যেটা খেয়ে আমরা পরিবার বেঁচে থাকবো। কে পাঠিয়েছে বলেন তো? উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তারই অর্থমন্ত্রী, তার বেতনে রয়েছে, তার নিকট ধার চাচ্ছে কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য ধার চাচ্ছেন যে তুমি কিছু সম্পদ আমাকে দাও, সেই সম্পদ থেকে আমি আমার পরিবার খেয়ে পরে বেঁচে থাকবো, খাবো। এই চিঠি দেখার পর তার অর্থমন্ত্রীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে যে অর্ধজাহানের খলিফা, তার বাড়িতে খাবার নেই, তিনি খাবারের জন্য আমার চিঠি লিখলে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে তিনি আবার একটা চিঠি লিখে দিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা এর নিকট। তিনি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা এর নিকট যখন চিঠি দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে দাড়ি উমর ভিজে গেল। এবং কি লিখলেন তার চিঠিতে? তিনি বললেন আমি তোমাকে এখান থেকে সম্পদ দিতে পারি, শর্ত হচ্ছে দুইটা বিষয় তুমি নিশ্চিত গ্যারান্টি দিবে, আমি তোমাকে অর্থ দেবো। এক, তুমি কয়েকদিনের জন্য যে সম্পদ আমার নিকট থেকে নিবে, তুমি কয়েকদিনের গ্যারান্টি দাও যে তুমি কয়েকদিন বেঁচে থাকবে, নিশ্চিত গ্যারান্টি দাও। তুমি যদি গ্যারান্টি দিতে পারো আমি গত 5 দিন, আগামী 5 দিন আমি জীবিত থাকতে পারবো, আগামী 7 দিন আমি জীবিত থাকতে পারবো, এই নিশ্চিত গ্যারান্টি যদি দিতে পারো আমি তোমাকে অর্থ দেবো। 2, তুমি যে খলিফা আছো আরো 7 দিন, আরো 10 দিন যে তুমি খলিফায় অধিষ্ঠিত থাকতে পারো, এর গ্যারান্টি দেবো। উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন। এমন কিছু বাক্য লিখেছিলেন, কেঁদে ফেলেছিলেন। আর আজকে আমরা বলি ভাই এসো সালাতের জন্য এসো, ভাই আর সময় আছে, এখন অনেকদিন বেঁচে থাকো, এখন অনেকদিন বেঁচে থাকো। আপনি সালাতে দেখুন, ভাই আপনি দাড়ি ছেড়ে দেন, এখন সময় আছে, নাতিপুতি হোক তারপরে দাড়ি ছেড়ে। সময়টাকে বেঁধে নিয়েছি আমরা, মনে করি সময়ের মালিক আমরা। আল্লাহ তাআলা বলছেন বলে আজ সময়ের কসম, আমি সময়কে নাজিল করছি, আমি সময়ের মালিক, আমি সময় নিয়ন্ত্রণ করে দিই। সুতরাং তুমি যদি সময়কে সঠিক কাজে ব্যবহার করো হয়তো তুমি সফল হবে, আর যদি সময়কে যদি সঠিকভাবে ব্যবহার না করো, ইন্না নিশ্চয় আল ইনসান, সমস্ত মানুষ, প্রত্যেক মানুষ, ইন্না মানে নিশ্চয় আল ইনসান। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 ভাবে ডেকেছে। একটা হচ্ছে আল ইনসান, এক বছর প্রত্যেক মানুষ, ইন্নাল ইনসান, প্রত্যেক মানুষ, এমন কোন মানুষ নেই যে বাদ করেছে, ইন্নাল ইনসান। আরেকটা মানুষকে বোঝাতে নাস, বলে আউযু বিরাব্বিন নাস। আরেকটা মানুষকে বোঝানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি উল্লেখ করেছে সেটা হচ্ছে বাশার। সেটা কি? বাশার। বাশার বলা হয়
যে ব্যক্তি রক্তে মাংসে গড়া মানুষ, রক্তে মাংস গড়া মানুষকে আরবিতে যে বাক্য উল্লেখ করা হয়, যেটা বলা হয় সেটাকে বলা হয় কি? বাশার। সূরাতুল কাফ 110 নম্বর 18 নম্বর সূরা, একটু শেষের আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? বলে মাটির তৈরি। অনেকে তো নূরও দাবি করে, নূরের তৈরি। এখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটির তৈরি, রক্তে মাংসে গড়া যে মানুষ, তিনি যদি নিজে মুখে যদি বলে যে আমি তোমাদের মতো মানুষ, তারপর মতামত করার দরকার আছে আমাদের? আল্লাহ নবী আপনি বলুন, ইন্নামা আনা, নিশ্চয় আনা, আমি বাশার মানে মানুষ। বাশার বলা হয় রক্তে মাংসে গড়া মানুষকে বাশার বলা হয়। আর মক্কার কাফের মুশরিক বেঈমান সমস্ত কওম জাতি, তারা তাদের রাসূলকে মেনে নেয়নি এই জন্য, তারা তাদের নবীকে মেনে নেয়নি এই জন্য যে এই সমস্ত নবীরা, এই সমস্ত রাসূলেরা তাদের মতোই মানুষ। তারাও মা থেকে জন্ম লাভ করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মা থেকেই জন্ম লাভ করেছেন, তিনিও খায়। এমনকি কোরআনের আয়াত আকালা, সে খায়, মাদা আলু, আমরা যেটা খাই সেখান থেকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খান। আমরা যে পানি খাই তিনিও সেটা খান। তাহলে আমাদের মতো খাওয়াও তিনি খান, আমাদের মতো পানিও তিনি খান। আমরা বাপদাদার মাত্র জন্ম লাভ করেছি, তিনিও বাপদাদার মাত্র জন্ম লাভ করেছেন, তিনি আমার নবী হয় কিভাবে? তাদের ধারণা ছিল নবী হবে আসমান থেকে আসবে, যিনি বিনা বাপ মায়ে জন্ম লাভ করে ফেরেশতারও নবী হবে। তিনি কেন নবী হবে? চোখের সামনে যিনি বড় রক্তে মাংসে যাকে আমরা মানুষ করলাম, তিনি কেন নবী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম মিসলুকুম, সরাসরি নিশ্চয় আমি তোমাদের মতনই রক্তে মাংসে গড়া মানুষ। আমরা কিসের তৈরি? আমরা কিসের তৈরি বলি? মাটির তৈরি। তাহলে আমাদের মতোই যদি রক্তে মাংসে গড়া যদি মানুষ যদি তিনি হন, এবং সব আল্লাহ বলতে বলছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি বলেন, তাহলে আমরা যদি মাটির তৈরি যদি হই, এই সমস্ত আলেমরা যারা বলতেছেন তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয়, তারাও বলে আমরা আলেমরা মাটিরই তৈরি। তাহলে আমরাও যদি মাটির তৈরি হই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিসের তৈরি? মাটির তৈরি। পার্থক্য ইউহা ইলাইয়া, আমার নিকট ওহী করা হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কি করা হয়? ওহী করা হয়। আল্লাহর পক্ষ থেকে বিধি বিধান নিষেধ যা কিছু রয়েছে সমস্ত কিছু তার নিকট নাজিল করা হয়। আল্লাহ যেগুলো পছন্দ করেন, আল্লাহর মনোনীত ব্যক্তি হচ্ছেন তিনি। শুধু তাহলে বাশার শব্দের আমাদের অর্থ হচ্ছে মানুষ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন সেটা হচ্ছে বাশারুন, রক্তে মাংসে গড়া মানুষ। আর আমরা যদি মাটির তৈরি হই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে বাশার না বলে তিনি বলতেছেন, ইন্নাল ইনসানা, নিশ্চয় প্রত্যেক মানুষ, সমস্ত মানুষ, লাফি, মনোযোগ সঙ্গে শোনার চেষ্টা করুন। এটা আমাদের মুখস্থ সূরা, কিন্তু ওই জন্যই বলতেছি যে আপনাকে বোঝানো অনেক সহজ হবে। লাফি খুশ, লাফি, লা মানে কি? অবশ্যই। লা মানে কথা বলুন, লা মানে কি? অবশ্যই। ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। লাফি মানে অবশ্যই, মধ্যে রয়েছে খুসুর মানে ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এখন একটি বিষয়, সিয়ামের মাস চলে গেল, সিয়ামের মাস চলে গেল। হাফেজ সাহেব তারাবি পড়াচ্ছেন, তারাবি হাফেজ সাহেব তিনি এভাবে পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما عبدتم دينكم ولي دين. পড়া হয়েছে। আপনারা এই তারাবি কে পড়েছেন? কে পড়েননি? হাফেজ সাহেব এইভাবে তারাবি সালাত আদায় করে। আপনার এদিকে না করেন, আমার ওখানে পড়ায়। তারাবি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পড়া যায়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পরের বাক্য দেখেন, লা আ'বুদু মা তা'বুদুন। এখানে লা শব্দ কি রয়েছে?
এখানে লাম জবর লা। আর সূরাতুল কাফির একটু কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে, হয়তো বা বোঝার চেষ্টা করবেন। সূরাতুল কাফিরুনের লা আবুদু যে আমরা পাঠ করি, সেখানে রয়েছে লাম আলিফ জবর লা। দেখেন কার লাম আলিফ জবর লা। এই লা মানে নেই, লা মানে নেই, না বাসক শব্দ। লা আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন এ মক্কার কাফের মুশরিক তোমরা যার ইবাদত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না। এখানকার লা আবুদু টান দিলে অর্থ হয় আমি ইবাদত করি না। আবার বুঝেন, লা আবুদু এইভাবে যদি টান দিয়ে যদি পড়েন তাহলে অর্থ হয় আমি ইবাদত করি না, তোমরা তার ইবাদত করো। আর এখানে যদি আমরা টান নিয়ে দিয়েছি, টান না দিয়ে যদি বলি লা আবুদু, তাহলে লা মানে কি বললাম? অবশ্যই, অবশ্যই আমি ইবাদত করি, মা তা'বুদুন তোমরা তার ইবাদত করো। বলেন এই কথা বলা কি তাওহীদ থাকবে না শিরক হবে? কথা বুঝেননি? মক্কার কাফের মুশরিক বেঈমানরা যে সমস্ত মূর্তির পূজা করতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছে লা আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। এখানে টান না দিয়ে যদি আমরা যদি বলি লা আবুদু মা তা'বুদুন, তাহলে আমি অবশ্যই ইবাদত করি, তোমরা যে সমস্ত মূর্তির ইবাদত করো। তাহলে এই হাফেজের অবস্থা কি হবে? তিনি কি পড়াচ্ছে, কি পড়াচ্ছেন? কোরআন ইচ্ছা অনুযায়ী পড়লে হয় না, অনেক ভুল হয়ে যায়। কালকে আমাদের কোরআন মানুষের পক্ষে সাক্ষী দিবে, আর কোরআন মানুষদের বিপক্ষে সাক্ষী দিবে। এখানে যে লা রয়েছে এর অর্থ হচ্ছে অবশ্যই। দেখেন ওর শেষেই রয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সূরা কাফিরুনের শেষে দেখেন লাকুম দীনুকুম, ওখানে লা মানে যেমন লা নয়, শুধু লা। লাকুম জন্য, দিন তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। সুতরাং ধর্ম আলাদা হতে পারে, উৎসব কি সভা। আমরা তো বলি ধর্ম আলাদা, উৎসব সভা। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার ধর্ম তোমার জন্য। তাহলে তোমার ধর্ম যদি তোমার জন্য, তোমার উৎসব হবে তোমার জন্য। আর আমার দিন আমার জন্য, মানে আমার উৎসব হবে আমার জন্য। তা না করে বলছে ধর্ম ধর্ম যার তার, উৎসব সভা। ভুল ব্যাখ্যা। ধর্ম যার, উৎসব তারই হবে। আমাদের ঈদের মাঠে কোনো হিন্দু সালাত আদায় করে? পূজাতে আপনারা আমরা তো যাই না, আমাদের ফেরেশতা বলছেন কেউ পূজাতে যায় না। মেলা খেলে যায় কি ধরুন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা হচ্ছে মুত্তাকি, এই জন্য আমরা মেলা খেলায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা, নিশ্চয় প্রত্যেকটা মানুষ লাফি, অবশ্যই মধ্যে রয়েছে খুসরুন। খুসরিন এই ফি শব্দ আসার কারণে শেষের ওপর যে হচ্ছে খুসরিন, প্রত্যেকটা মানুষ রয়েছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতিটা কি? খুসরুনটা কি? এর ব্যাখ্যা বলেন। খুসরুন শব্দের অর্থ কি? ক্ষতি বলতে কিরকম ক্ষতি? তিনটা উদাহরণ দিন, বুঝার চেষ্টা করবেন। একটা লোক ৩,০০০ টাকার পেট্রোল কিনেছে, হ্যাঁ, এখন ৩,০০০ টাকার পেট্রোল এখন যদি বিক্রি করে ৬,০০০ টাকা, তাহলে ৩,০০০ টাকা দিয়ে পেট্রোল কিনে বিক্রি করলো ৬,০০০ টাকা, লাভ হলো না লোকসান হলো? লাভ হলো, বুঝবেন। ২ নম্বর ব্যক্তি, তিনি ৫০০ টাকার বরফ ক্রয় করেছে, বরফ কিনেছে। তো বরফের একটা মেয়াদ আছে, বলতে ৩ ঘন্টার ভিতর বিক্রি করতে হবে। যদি ৩ ঘন্টার ভিতর বিক্রি যদি না করতে পারো, তাহলে বরফগুলো গলে যাবে। কি হয়ে যাবে? গলে যাবে। ৩ ঘন্টার ভিতর বিক্রি করে মাঝখানে গিয়ে তার সাইকেলটা কিন্তু নষ্ট হয়ে নাই, মেটার কি করবে? এখন দেখতেছে ১০০ টাকার মনে করেন বিক্রি করেছে, বা ২০০ টাকার বিক্রি করছে, বা ৩০০ টাকার বিক্রি করেছে। কিনেছে কয়শো টাকা বললাম? ৫০০ টাকা। বুঝার চেষ্টা করলাম। তো ৩০০ টাকার বিক্রি করলো, বাদ বাকি সাইকেলের অভাব, ঠিক করার অভাবে সেখানে গলে নষ্ট হয়ে গেল। তাতে লাভ হলো না লোকসান হলো? লোকসান কত টাকা? ২০০ টাকা। কত টাকা? ২০০ টাকা। আর আরেকজন ব্যক্তি হত দরিদ্র একজন ব্যক্তি, যা কিছু বাড়িতে সম্ভব। এখন কি হলো, বাসাতে যে কারেন্টের আগুন লাগতেছে না, যেখানে সেখানে বাড়িতে কারেন্টের আগুন লেগে বাড়িতে যা কিছু ছিল সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে গেছে। কিছুই নেওয়ার নেই। এর লাভও হয়নি, লোকসান হয়নি, বরং তিনি হচ্ছেন ক্ষতিগ্রস্ত। তিনি কি ক্ষতিগ্রস্ত? ওর আর কিচ্ছু নেই, ওর কি কিচ্ছু নেই। বাড়িতে
সম্পদ ছিল এমন ভাবে পুড়ে গেছে যেখান থেকে বিন্দু পরিমাণ কিছু সে নিতে পারতেছে না, এমন ব্যক্তিকে বলা হয় ফাসিক, ক্ষতিগ্রস্ত। তো ক্ষতিগ্রস্ত কি বোঝা গিয়েছে? যার কিচ্ছু নেই, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, এমন ব্যক্তিকে বলা হয় ফাসিক, ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষ এইরকমই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ এইরকমই ক্ষতিগ্রস্ত, তারা নিজের বলতে পরকালের কিছুই পায়। কিভাবে সম্ভব? ক্ষতিগ্রস্ত আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 103, 4 ও 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কি তোমাদের ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলে দিব না? এখন আমরা বের করি ক্ষতিগ্রস্ত কি, কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মনে করে রাখবেন, এই উদাহরণটা মনে করে রাখবেন। ক্ষতিগ্রস্ত হওয়া মানে তার সব শেষ, ক্ষতিগ্রস্ত হওয়া মানে তার সব শেষ, সব শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদের ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলে দিব না? যা মানুষ ভালো মনে করে করতেছে, অথচ সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, সব আমল নষ্ট হয়ে গেছে, অথচ মানুষ ভালো মনে করে করতেছে। এখন এটা কিরকম কথা? মানুষ ভালো মনে করে করতেছে, অথচ সমস্ত আমল কি নষ্ট, সমস্ত আমল বাতিল। আল্লাহ বলছে, আল্লাহ বলছে ওটাই হচ্ছে তার ক্ষতিগ্রস্ত আমল, ওটাই হচ্ছে তার ক্ষতিগ্রস্ত আমল। আপনার কি ফেতরা কেউ দিয়েছেন? ফেতরা দিয়েছেন তো, মাশাআল্লাহ। ফেতরা দেওয়ার সুন্নাত না ফরজ? ফরজ। সালাত আদায় করা এটা তো সুন্নাত নাকি ফরজ? যে সালাত আদায় করে না, আমার ছেলের বয়স 6 বছর, আমার ছেলের বয়স 6 বছর, এরকম কি সালাত ফরজ? আপনারা কিন্তু মুফতি বসে আছেন, আলেম, এমনকি অজানার কিছু নেই, এগুলো আমি সকলেই জানি। কিন্তু ভ্যান চালক একটা প্রশ্ন করবেন, দেখুন আর কিছু উত্তর আসেনি, উনি কিন্তু বড় মুফতি। তাহলে কি বললাম? 6 বছরের যিনি আমার বাচ্চা রয়েছে, এর জন্য সালাত কি ফরজ? ফরজ নয়। সিয়াম ফরজ নয়। যাকাত ফরজ নয়। ফিতরা দেওয়া কি ফরজ? আলহামদুলিল্লাহ। তাহলে বুঝেন, মাশাআল্লাহ, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর, ছোট বড়, স্বাধীন দাস, পুরুষ নারী, প্রত্যেকের উপর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এক সা পরিমাণ সামিনাত তুআম, খাদ্যদ্রব্য, সামিনাত তামার, খেজুর, সামিনাত জাবিব, এরকম জব, পনির, খেজুর, তারপর কিসমিস, একসা পরিমাণ ফিতরা দেওয়া ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। অন্য বন্ধনায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন একসা পরিমাণ খাদ্যদ্রব্য ফিতরা সংগ্রহ করি এবং দিই। তো রাসূল কি করেছেন? আদেশ করেছেন। রাসূল নিজে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। বুঝবেন? তাহলে ফিতরা দেওয়া হচ্ছে ফরজ ইবাদত। এখন এই যে ফরজ একটা ইবাদত, এই ইবাদত যদি আমরা ভালো মনে করে করি, ইচ্ছা অনুযায়ী যদি করি, যুক্তি দিয়ে যদি যে কোনোভাবে করি, তাহলে আদায় হবে? মাগরিবের সালাত আজকে আপনি আদায় করছেন 3 রাকাত, 3 রাকাত আদায় করছেন। এখন আমরা মনে করতেছি যে আজকে একটা মজলিসের দিন, আমি 4 রাকাত আদায় করব, তাতে কি হবে? রুকু বাড়বে, সিজদা বাড়বে, এবং আল্লাহর জন্যই তো করতেছি, সালাত তো আল্লাহর জন্যই আদায় করতেছি। আমি যদি 4 রাকাত আদায় করাই, আলহামদুলিল্লাহ, সালাত তো হবে, হবে না? কাজ তো হলো, তারপর হবে না? আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধতেছি। আল্লাহু আকবার অক্ষর হচ্ছে 8টি, অক্ষর প্রতি যদি আমরা 10 নেকি ধরি, 8 10 80। আল্লাহর একটা গুণবাচক নাম বলেছে, আল্লাহ সবচাইতে বড়। আর আমরা যদি বলি আর রহমানির রহিম, আপনারা লুকমা দিবেন তো? সালাত শুরু করছে আর রহমানির রহিম, অক্ষর হচ্ছে 12টি। কয়টি? 12 10 100, 12 10 120 নাকি? আল্লাহর 2টি গুণবাচক নাম, একটার নাম রহমান আর একটার নাম রহিম। কিন্তু আর রহমানির রহিম এটা আল্লাহর নাম নয়। এই বাক্য দিয়ে যদি আমরা সালাত যদি শুরু করি, নেকির দিক হয়তো বেশি, কিন্তু মনে করেন 120 নাকি? তারপর কি সালাত হবে? একটু একটু হবে মনে হয় নাকি? পুরোটাই বাতিল হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন তো যে আমল যদি নষ্ট যদি হয়ে যায়, পুরোটাই কি নষ্ট হয়ে যায়, পুরোটাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে।
সাদাকাতুল ফিতর, এই যে দেখেন 3 রাকাতের জায়গায় 4 রাকাত আদায় করলাম, আপনি বললেন হবে না, সালাত হবে না। আবার আল্লাহু আকবার বলে সালাত শুরু করি, এখানে আর রহমানির রহিম দিয়ে শুরু করব, আপনি বলছেন সালাত হবে না। যতই ভালো মনে করে করেন না কেন হুজুর, সালাত হবে না। তাহলে ফিতর আদায় সুন্নাত না ফরজ করলাম? আপনি কিয়ামত পর্যন্ত বের করেন তো টাকা দিয়ে ফিতর দেওয়া। আপনি এতক্ষণ বুঝলেন 3 রাকাতের জায়গায় 4 রাকাত করলে মাগরিবের সালাত হবে না। আল্লাহু আকবার যদি আর রহমানির রহিম দিয়ে যদি পড়েন তাহলে হবে না। তাহলে এইগুলো হবে না, তাহলে ফিতর আবার যায় না কিনা? আপনি তো বলেন ফিতর যায়, ফিতর হবে। আমার এক ছাত্র খাদ্য দ্রব্য দ্বারা ফিতর দেওয়ার কারণে সমাজ থেকে বাতিল করে দিয়েছে 2 জনকে। কি জন্য? খাদ্য দ্রব্য দ্বারা ফিতর দিয়েছে, এই জন্য সমাজ থেকে বাতিল, ওদেরকে সমাজে নিবে না। তো মাগরিবের সালাত আদায় করার পরে আমি আবার উঠলাম যে দেখি 2 ঘন্টা কথা বলা দেখা যাক। আচ্ছা, কুরবানি দেওয়া কি ফরজ? সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাত কিছু কিছু ক্ষেত্রে ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব, ধরে নিলাম ওয়াজিব। এখানে মনে করেন এই ঈদের দিনে একটা আমল রয়েছে, যে আমলের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। আর একটা বড় ঈদ আসতেছে সামনে, ওখানে একটা আমল রয়েছে, সেটা কি কুরবানি। সেটা কি কুরবানি। তো এখানে মনে করেন চালের জায়গায়, খাদ্যদ্রব্যের জায়গায় আমরা টাকা দিয়ে ফিতর দিয়ে জায়েজ করে দিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন মাগরিব সালাতের পরে দাঁড়িয়ে বললাম, শুনে আমরা তো 7 ভাগে বলেন 10 ভাগে বলেন কুরবানি দিই, 10,000 টাকা করে টাকা নিই। 10,000 করে 7 জনের যদি টাকা নিই 70,000 টাকা দিয়ে একটা গরু ক্রয় করি। গরু কেনার পরে ওকে আবার জবেও করি, জবে করার পরে ভাগ বন্টন যাই হোক করার পরে গোস্ত বন্টন করে ফকির মিসকিনকে দিয়ে দিই। তো আমি বলতেছি এত ঝামেলা করার দরকার নেই, 7 ভাগের 70টা ভাগ করে 70,000 টাকা, 70,000 টাকা 3টি ভাগে ভাগ করে আবার আমরা আলাদা আবার আমরা নিয়ে নিব। ওই টাকা কি করে নিব? কথা কি বোঝা যাচ্ছে? আবার বুঝি, আবার কোরবানির জন্য 7 ভাগে গরু ক্রয় করবো 70,000 টাকা দিয়ে, 10,000 টাকা করে হাড়ি। 10,000 টাকা করে হাড়ি করলাম, হাড়ি নিলাম, নেওয়ার পরে উদ্দেশ্য তো কুরবানি দেওয়া। তোমরা গরুটাকে ক্রয় না করে গরুটাকে না কিনে আমরা ওটাকে 3টে ভাগে ভাগ করলাম। 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিন করে টাকা কি করে দিব? দিয়ে দিব। টাকা 1 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিব, বাকি 2 ভাগ আমরা আবার 7 ভাগে যে দিয়েছি টাকা এটা বন্টন করে নিয়ে নিব। বলেন এই কুরবানি জায়েজ হবে না না জায়েজ হবে? কি জন্য না জায়েজ হবে? ওখানে খাদ্যের বদলে যদি আপনার টাকা দিয়ে ফিতর জায়েজ হয়, এখানে গোস্তের বদলে টাকা দিয়ে কুরবানি কেন জায়েজ হবে? কেন জায়েজ হবে? এখানে খাওয়া আছে আলহামদুলিল্লাহ, এখানে খাওয়া আছে, আর ওখানে পকেটে ঢুকবে এই জন্য। তাই যদি ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে যে 100 পরিমাণ খাদ্যদ্রব্য দাও। কত হাদিস তুমি বুখারীতে প্রায় 10টা হাদিস রয়েছে, প্রায় 50-এর অধিক হাদিস রয়েছে খাদ্যদ্রব্য দ্বারা ফিতর দিতে হবে। ফরজ ইবাদত, যেমন তুমি ইবাদত নয়, ফরজ ইবাদত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল কাহফের 103-4 5 নম্বর আয়াতে বলতেছেন কি, যে আমি তোমাদের ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে কি বলে দিব না, যা তাদের সমস্ত আমল বাতিল করে দিয়েছে, অথচ তারা মনে করছে আমরা ভালো কাজ করেই যাচ্ছি, ভালো আমল নিয়ে যাচ্ছি, কিয়ামতে গিয়ে দেখতেছে তার কোনো আমলই অবশিষ্ট নেই। বাড়িতে যেরকম ভাবে আগুন লাগার কারণে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক অনুরূপ ভাবে এমন কিছু বিদআতি আমল করেছে যার কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন নার। প্রত্যেক আমলে হচ্ছে নষ্টযোগ্য আমল, নতুন আমল। প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে আগুন। আগুনে যদি ওই আমল দেওয়া হয়, বেদাতযুক্ত আমল যদি আগুনে দেওয়া হয়, আগুনের কাজ হচ্ছে সমস্ত কিছু পুড়িয়ে ফেলে দেওয়া, যার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তি গিয়ে দেখবে তার আমল বলতে আর কিছুই নেই, আমল বলতে আর কিছু। এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমনকি কাল কিয়ামতের দিন এমন ব্যক্তির জন্য কোন প্রকার ওজন দাঁড় করানো হবে না। কি করানো হবে না? ওজন, গাড়ি পাল্লা দাঁড় করানো হবে না এমন ব্যক্তির জন্য যারা বেদাত আমল করবে, নিজের ইচ্ছা অনুযায়ী আমল করবে, যুক্তি অনুযায়ী আমল করবে, ওজনই দাঁড় করাবে না। তার কারণ ওজন কি জন্য দাঁড় করাবে না? এত
এতক্ষণ আলোচনার মাধ্যমে কি কিছু বুঝতে পেরেছেন? ওজন দাঁড় করাবেন না এই জন্য একটা আমলই নেই, সমস্ত আমলই তো নষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? দাড়ি পড়লে যে আমি মাপবো, মাপার জন্য তো সে বস্তুটা থাকতে হবে। দুনিয়াতে বেদাত করার কারণে তিনি এমন ভাবে গিয়েছেন যার কোনো আমলই অবশিষ্ট নেই, যার ফলে তার জন্য আল্লাহ বলছেন তার ওজনই দাঁড় করানো। কত কঠিন কথা! তাহলে নিজের ইচ্ছা অনুযায়ী যদি আমরা যদি আমল করি, যেটা সব মনে করে করে করবো, এটা অবশ্যই ক্ষতিগ্রস্ত আমল। খাসিরিন খুসরুন, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত আমল। এই আমল কালকে আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, ইসলামের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ তালাশ করবে, আহলে হাদিস বলেন, জামাত ইসলামী বলেন, যত দল রয়েছে, তার মানেই বলে গণতন্ত্র কি মতবাদ? কুফরি মতবাদ। গণতন্ত্র কুফরি মতবাদ। প্রত্যেকটা দলের আলেমরা এটাই বলে গণতন্ত্র কুফরি মতবাদ, কিন্তু ভোট দেওয়া হচ্ছে জিহাদ, ভোট দেওয়া হচ্ছে ফরজ। দেখেন, গণতন্ত্র কুফরি মতবাদ আর ভোট দেওয়া হচ্ছে ফরজ। শুকরের মাংসটা হারাম, সাদাকা করলে দেয়। সাদাকা করলে কি? যে বস্তুটাই কুফরি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে কুফরি মতবাদের উপরে, সেই বস্তু কাদের চাই যায় কিভাবে? যে আলম শুকরের মাংস হারাম করে দিয়েছেন, সেই মাংস সাদাকা করলে চাই যায় কিভাবে? যদি হুজুর আমি খাবো না, তো সাদাকা করে দিব, তার মানে চাই। আল্লাহ বলছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো রিজন, অন্য কোনো আদর্শ তালাশ করবে, গ্রহণ করবে, তার কোনো কিছু আল্লাহ দরবার কবুল হবে না, এবং কালকে আমাদের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা বুঝতেছিলাম মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমল বেদাত যুক্ত যদি আমল করেন, আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসেননি এর একটু কম বেশি যদি করেন, কমও করলেও ওই আমল বাতিল হয়ে যাবে, একদম বাতিল। বেশি করলেও ওই আমল বাতিল। 2 নম্বর, ইসলামের আদর্শ বাদ দিয়ে নিজেকে মুসলিম দাবি করবেন, ইসলাম আপনার ধর্ম মনে করবেন, আর অমুসলিমদের নিয়ম নীতি ভাবে চলবেন, তাহলে আপনি কালকে আমাদের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে কালকে আমাদের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি যদি আশরাকটা শিরক করেন, লা ইয়াহবাতান্না, লাম তাকিদ এবং নুন তাকিদ, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল বাতিল করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে। তাহলে আমরা যদি আমল করতে গিয়ে যদি কোনো প্রকার যদি শিরক করি, কোনো প্রকার আমল করতে গিয়ে কোনো প্রকার যদি শিরক করি, আল্লাহ বলছেন, রাসূলকে ধমক দিয়ে বলছেন, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সমস্ত আমল যে ব্যাখ্যা করেছিলাম, খুসরুন মানে হচ্ছে সব কিছু কি নষ্ট হয়ে যাবে, সব কিছু, কিছুই থাকবে না। আল্লাহ এটা লা ইয়াহবাতান্না, অবশ্যই অবশ্যই আমালটা ও সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ফাতাকুনান্না মিনাল খাসিরিন, এই যে খাসিরিন, কাল কিয়ামতের আপনি এমন অবস্থায় উঠবেন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্ত কারা? যার আমল বলতে আর কিছুই নেই, তার ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন তাই শিরক মুক্ত আমল করতে হবে, যতটুকু আমল করবেন শিরক মুক্ত আমল করবেন। সুতরাং ক্ষতিগ্রস্তের অনেক সংজ্ঞা দেওয়া যেতে পারে, আমরা এখান থেকে অফ রাখি। সেটা হচ্ছে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যদি আমরা যদি তালাশ করি, অন্য কোনো আদর্শ যদি তালাশ করি, তাহলে আমাদের সমস্ত আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমরা যদি কোনো প্রকার বিরাট যদি করি, রাসূল যেটা নিয়ে এসেছেন এটা আমার ভালো লাগে না, আমার মন মতো ইচ্ছা অনুযায়ী যদি কোনো ইবাদত করি, সেটা ইবাদত হতে হবে। ইবাদত যদি করি তাহলে সেটাও ক্ষতিগ্রস্ত আমল, কালকে আমাদের দিন বিন্দু করার কিছু আমরা পাবো না। 3 নম্বর আমরা যেটা বললাম, আমরা যদি কি করি, শিরক যুক্ত যদি আমল করি, তাহলে আমাদের আমলটাও কি ক্ষতিগ্রস্ত আমল, কালকে আমাদের দিন আমাদের কোনো আমল থাকবে না। তারপরে মনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। দেখেন, প্রত্যেকটা মানুষ কিন্তু এগুলো কাজ করে না, এগুলো মানুষ দেখেন, প্রত্যেকটা মানুষের ভিতরে সমস্ত আমল রয়েছে। তাই বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা তবে তারা ব্যতীত, ব্যতীত, ইল্লা মানে ব্যতীত,
ব্যতীত, ওয়াইর মানে ব্যতীত, দুনি মানে ব্যতীত। ইল্লা সবচাইতে বেশি ব্যবহার হয়েছে। ইল্লাল্লাযীনা, ইল্লা ব্যতীত, তারা ব্যতীত, আল্লাযীনা যারা আমানু ঈমান আনয়ন করেছে। এখন প্রশ্ন, আমরা তো সকলে ঈমানদার নাকি? কি বলতে কষ্ট হচ্ছে? আপনার ঈমানদার নন? আমরা তো সকলে ঈমানদার। তাহলে আল্লাহ কাদের ক্ষতির কথা বললেন? আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমানদার ক্ষতির ভিতর যাবে না। তাহলে এখানে আমরা সকলেই মনে করতেছি ঈমানদার, তাহলে আমাদের তো কোনো প্রকার ক্ষতি আল্লাহ করবেন না, আমরা তো ক্ষতিগ্রস্ত নয়, এটাই তো আমরা বুঝতেছি। এখন বলেন, যারা ঈমানদার যারা আছে, ঈমান ভঙ্গের কারণ কে কে জানেন? হাত তুলে। ঈমান ভঙ্গের কারণ আলহামদুলিল্লাহ, এই জন্যই তো আমি ঈমানদার, এই জন্য তো আমি ঈমানদার। কিন্তু আমার ঈমান দিয়ে কোনোদিন ভাঙ্গেই নি, আমার ফুল ঈমানদার। একটা পতিতালয়ের মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, পতিতালয়ের মহিলা, বুঝলেন, পতিতালয়ের মহিলা, আর রাস্তা দিয়ে যাচ্ছেন, হুজুর সাহেব বক্তব্য দিচ্ছেন যে কোনো ব্যক্তি যদি পেশাব পায়খানা করে তাহলে অজু ভঙ্গ হয়ে যায়, পিছনে রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভঙ্গ হয়ে যায়। ওই মহিলা রেগে গেছে, হুজুর কি বলে অজু ভঙ্গ হয়ে যায়, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভঙ্গ হয়ে যায়, এটা আবার কিরকম কথা? চট করে মঞ্চের উপরে উঠে বসেছে, উঠে বলতে, ভাই সবরা, হুজুরের কথা বিশ্বাস করবেন না, আমি আজ থেকে 20 বছর আগে অজু করেছি, এ পর্যন্ত আমার অজু ভঙ্গ হয় না, এ পর্যন্ত তার অজু ভঙ্গ হয় না। কাজটি করে পতিতালয়ের মহিলা, 20 বছর পূর্বে অজু করেছে, তারপরে তার অজু ভঙ্গ হয় না, আর হুজুর বলে এটা করলে অজু ভঙ্গ হয়, সেটা করলে অজু ভঙ্গ হয়, এই হুজুরের কথা বিশ্বাস করুন। তার মানে কি বুঝেছেন? ওই মহিলা অজু ভঙ্গের কারণ জানে না, যার কারণে তার অজু নষ্ট হয় না। তার কারণে আমরাও বলি, নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান তো ঠিক আছে, কিন্তু না, নামাজ না পড়লে যে তার ঈমান ভেঙে যায় এটা সে জানেন, যার মধ্যে ঈমান কোনোদিন ভাঙে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত হবে যারা ঈমান আনয়ন করে। ঈমানটা কি? ঈমানটা কি? ঈমান অর্থ বলে বিশ্বাস। ঈমান অর্থ বলে বিশ্বাস। আপনার বাড়িতে আগুন লেগেছে, কথার প্রতি মনোযোগ দেন, বোঝার চেষ্টা করবেন। আমরা তো সময় ঠেলা বক্তা, মানে বুঝতে পারেননি, আমরা হচ্ছে সময় ঠেলা বক্তা। দ্বিতীয় বক্তা আসা পর্যন্ত সময় ঠেলতে হবে। আপনারা তো আমাদের আলোচনা শোনার জন্য আসবেন, আপনার সঙ্গে দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা, আর বাদ বাকি যারা আছি আমরা সময়টা ঠেলা ঠেলে দেবে দ্বিতীয় বক্তা পর্যন্ত লিয়া দেখে। তো আমাদের কথা কোনো হতেও পারে, নাও পারে, তারপরে চেষ্টা করতেছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমানটা কিরকম ভাবে বিশ্বাস করবেন? আপনার বাসাতে আগুন লেগেছে, এখন শহীদুল ভাই বললেন যে আপনার বাসাতে আগুন লেগেছেন, বাসা থেকে বের হোক। আপনি দেখতেছেন চারি ঢের আগুন লেগে গেছে, আপনি কি বাসার ভিতরে বসে থাকবেন না পালাবেন? পালাবেন না। ওই যে মরবে সাপ, সাপ, কি করবেন আপনি? বাপ রে বাপ, সাপ, কি করবে? দৌড় দিয়ে উঠে পালিয়ে যাবেন, বাপ রে সাপ। তাহলে আমি বললাম যে সাপ, আমার কথা বিশ্বাস করে আপনি কি করে বাঁচার জন্য পালিয়ে যাবেন? বাঁচার জন্য পালিয়ে যাবেন, এর নাম হচ্ছে ঈমান। কিভাবে এর নাম ঈমান? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখের স্বীকৃতি দিতে হবে, আমল দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমি বললাম আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি, নামাজ পড়ি না। আল্লাহ আদেশ করেছেন সালাত আদায় করো, যাকাত প্রদান করো, সিয়াম পালন করো, হারাম যে রিজিক রয়েছে এগুলো বর্জন করো, বিড়ি সিগারেট বর্জন করো। আল্লাহ এগুলো আদেশ করলেন, আর আপনি কি করলেন? আমি বলতেছেন সমস্ত কিছু জানি, কিন্তু আমি মানবো না। আমি কি মানবো না, আমল করবো না, আমি পালাবো না। ওই লোককে ঘরে আগুন লাগার পরে তাকে যখন বলা হলো ঘরে আগুন লেগেছে, তুমি সেখান থেকে বাঁচো, আপনি যদি বলেন যতই ঘরে আগুন লাগুক আমার কিছু হবে না, এই কথা বলে যদি ওই ব্যক্তি ঘরে থাকে, তারও যে অবস্থা হবে। আপনি বলবেন আমি ঈমান আনয়ন করেছি কিন্তু কোনো আমল করবো না, আপনারও অবস্থা ঠিক অনুরূপ। ক্লিয়ার? আপনি বলেন ঈমানের ছিল আল্লাহর কথা মানি না, বিড়ি ছাড়তে বলছে বিড়ি ছাড়বো না, হুজুর মরে যাবো তো বিড়ি ছাড়বো না। তো আল্লাহর কথা আপনি মানবেন না, তারপর আপনি ঈমানদার।
ইঁদুর চিন্তা করছে বিড়াল আসতেছে, বিড়ালের কাজ কি দেখলে ধরবে নাকি? এখন তিনি চিন্তা করছে, ইঁদুর চিন্তা করছে বিড়াল আসতেছে, আমি চোখ বন্ধ করি, চোখ বন্ধ করে বলতেছে উনি আর পালাননি, কিন্তু পালাইনি, উনি চোখ বন্ধ করছে, তার চোখ কি হয়েছে অন্ধকার হয়ে গেছে, ওর চোখ অন্ধকার হয়েছে, তিনি মনে করছেন বিড়ালেরও চোখ মনে অন্ধকার হয়ে গেছে, উনি আর আমাকে দেখতে পারবেন না। ইঁদুরের অবস্থা কি হবে? ওনারও যে অবস্থা হবে। আর আপনি বলবেন আমি ইমান আনবো, সালাত আদায় করবো না, ইমান আনবো, আল্লাহর কথা মানবো না, ইমান আনবো, কোরআন পড়তে পারবো না, এরকম কথা বলবেন, ওই ইঁদুরেরও যে অবস্থা হবে আপনারও ঠিক অনুরূপ অবস্থা হবে। জাহান্নামের আগুন আপনাকে ধরে ফেলবে, বাঁচতে পারবেন না। ইমানদারগণ ইল্লাল্লাযিনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ইমান আনয়ন করেছে। ইমানের স্তম্ভ কয়টি? 6টি। আমরা ইমানদার ইমানের স্তম্ভ জানি। 1, আমানতু বিল্লাহ, কার প্রতি ইমান আনা? আল্লাহর প্রতি ইমান আনয়ন করা। আল্লাহর প্রতি ইমান আনয়ন করা কিরকম জানেন? আসলে বলতেও খারাপ লাগে, আবার বলতেও হয়। আমাদের যারা হাফেজ সমাজ রয়েছে, এই রমজান মাসে দেখবেন কোরআন প্রতিযোগিতা হয়, টেলিভিশন হয় না? এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে তারা, ইকফা, ইদগাম, ইজহার, হ্যাঁ, এইরকম শব্দের উচ্চারণ সব কিছু পিছনে প্রতিযোগিতায় তাকে টিকতে হবে, প্রথম স্থান অধিকার করতে হবে, কোনো প্রকার ভুল হওয়া যাবে না। প্রতিযোগিতা টিকার জন্য এত সুন্দর তেলাওয়াত। আবার ওই হাফেজ যখন এই মঞ্চে উপস্থিত হয়, হাফেজ সাহেব একটু কোরআন তেলাওয়াত করেন, দেখবেন সুর সার দিয়ে ইকফা, ইদগাম, ইজহার সব কিছু কি এত সুন্দর তেলাওয়াত। কিন্তু ওই হাফেজ যখন তারাবির সালাত আদায় করায়, তখন কি এইভাবে তেলাওয়াত করে? কথা বুঝতে পারেননি? এখানে সুন্দর বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর আপনারা আল্লাহু আকবার, কি সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। ওই হাফেজ যখন তারাবির সালাত আদায় করছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছে, সালাতে কার সামনে দাঁড়িয়েছে? আল্লাহর সামনে দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়ে বলতেছে কি করছে, কি করছে, আল্লাহর সাথে মজা করতেছে, কি করছে ওটা? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আর মঞ্চের আল্লাহ, তারাবির আল্লাহ ওই হাফেজদের জন্য এক নয়, টেলিভিশনের আল্লাহ আর এই তারাবির আল্লাহ ওই হাফেজদের জন্য এক নয়। যদি একজনই হতো, তারাবির আল্লাহ দ্রুত কোরআন তেলাওয়াত পছন্দ করেন নাকি? কথা বলেন। ইকফা নাই, ইজহার নাই, গুন্না নাই, কিচ্ছু নাই, টান নাই, এইরকম কোরআন তেলাওয়াত তারাবির আল্লাহ পছন্দ করে। আর এখানকার টান টুন দিয়ে পছন্দ করে, এরকম নাকি? আল্লাহ যদি একজন হয়, কোরআন তেলাওয়াত সর্ব অবস্থায় সুন্দরভাবে তার দিন সহকারে আদায় করতে হবে। যদি আদায় যদি না করে, তাহলে মানুষের সন্তুষ্টির জন্য সে ইবাদত করেছে, মানুষকে দেখানোর জন্য সে ইবাদত করেছে, মানুষকে দেখানোর জন্য সে বক্তব্য দিয়েছে। বক্তব্যের মাঠে কোরআন তেলাওয়াত সুন্দর, সালাতের ময়দানে, তারাবির ময়দানে কোরআন তেলাওয়াত সুন্দর নয়। বুঝতে হবে মানুষকে দেখানোর জন্য সে বক্তব্য দেয়, মানুষকে দেখানোর জন্য সে টেলিভিশনে সুন্দরভাবে তেলাওয়াত করে, আল্লাহকে দেখানোর জন্য নয়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হয়, যে ইবাদত, যে কাজ, যে আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হয়, সেই কাজ, সেই আমল যদি কোনো ব্যক্তি কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হয়, যদি কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হয়, আবার বুঝে কোরআন তেলাওয়াত কার সন্তুষ্টি অর্জন করবো আমরা? আল্লাহ। এই কোরআন তেলাওয়াত যদি কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হয়, তাহলে তারাবিতে দ্রুত তেলাওয়াত করছে, কার সন্তুষ্টি? মানুষের নয়। কারণ মুসল্লিদের সহ্য করে না। আমি একদিন তারাবি সালাত আদায় করছি, তার মানে ইসবিস করতেছে। কারণ হাফেজ 1 টাকা বেদের সব তারাবি আদায় করে 20 মিনিটে,
আর আমার লেগেছে 50 মিনিট, অতিরিক্ত, মানে আমার তারাবি পড়ানোর কোনো চান্স নেই আর। তাহলে ওই হাফেজ তার জন্য পারফেক্ট। আর হাফেজও চায় যে মানুষ দ্রুত চায়, দ্রুত যত দ্রুত পাঠ করা যায় সেইভাবে সে পাঠ করে। আল্লাহ রাসূল বলতেছেন যে আমল আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে করা হয়, সে আমল যদি কোনো ব্যক্তি মানুষের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে করে, ওই ব্যক্তি জান্নাতে তো যাবে না, এমনকি জান্নাতের সুগন্ধি পর্যন্ত হবে। কত কঠিন ব্যক্তি, কত কঠিন ব্যক্তি। আচ্ছা, এখানে আপনি সালাত আদায় করলেন মাগরিব এবং এশার সালাত, এখানকার আল্লাহ আর বাড়িতে যে আল্লাহ আছে একই ব্যক্তি কি? একই একই কুল আল্লাহু আহাদ, আল্লাহ তো একজনই। তো এখানে আমরা হুজুরেরা আছে সুন্দরভাবে দেখতেছি আপনি মাগরিবের সালাত খুশু খুশু সহকারে আদায় করলেন। এখন গিয়ে আপনি বাসায় গিয়ে যদি সালাত শুরু করেন বাবা, 3 মিনিটে 4 রাকাত শেষ। বাসাতে গিয়ে হয় না? বাসাতে যখন আদায় করে 3 মিনিটে 4 রাকাত শেষ। আর মসজিদে যে লোকজন যে দেখতেছে, ইমাম যে দেখতেছে, 3 মিনিট 4 রাকাত আদায় করে 10 মিনিট লাগতেছে। তাহলে আপনার আল্লাহ যদি এক যদি হয়, আল্লাহর প্রতি বিশ্বাস যদি থাকতো, সেইরকম বিশ্বাস, যেরকম বিশ্বাস থাকা দরকার, তাহলে আপনার মসজিদের সালাতে এক হতো, বাসার সালাত এক হতো। মসজিদ যে 4 রাকাত সালাত আদায় করে 10 মিনিট লাগে, বাসাতে গিয়ে 4 রাকাত আদায় করতে 10 মিনিট লাগবে। কেননা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে পরিমাণ সময় সালাত আদায় করতেন, তার চাইতে বেশি সময় ধরে বাসাতে গিয়ে সালাত আদায় করতেন, বেশি সময় ধরে সালাত আদায় করতেন। পা মুবারকগুলো ফুলে যেত, এত দীর্ঘ সময় ধরে রুকু করতেন, এত দীর্ঘ সময় ধরে সিজদা করতেন। আমাদের বিষয়টা কিন্তু ওটা আনাদুবিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। উল্লেখ্য যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার ক্ষেত্রে তাওহীদ আপনার আমার ঠিক থাকতে হবে। তাওহীদ যদি ঠিক না থাকে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন এটা বাতিল হয়ে যাবে। তাওহীদ মূলত আমরা মনে করি 3 প্রকার। এক, যে সময় শেষ, আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।